হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ক্লাস 12 এর এনসিইআরটি চ্যাপ্টার তোমাদের নিচে রয়েছে। যেহেতু পুজো একদম এসে গেছে, পড়ায় মন লাগছে না, সেই জন্য রিসেন্ট আমি তোমাদের একটা দুটো ভিডিওতে যেটা করছি, 5-6টা করে প্রশ্ন করাচ্ছি। তাও করো, সেটুকুও করো, তাহলে একটা কনসিস্টেন্সি মেনটেন থাকে। মানে একদম হাত পা তুলে পুজোয় আনন্দ করার টাইম আমাদের এখন নেই, যারা কিন্তু পরের বার নিট আমরা দিচ্ছি। তো চলো, এনসিইআরটি বেসড কিছু এমসিকিউজ এনেছি, স্পেসিফিক্যালি অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন, যেটা তোমরা পারো না, একটু অসুবিধা হয়। তার সাথে ম্যাচ দ্য ফলোইং, এবং আজকে একটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন এনেছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয় যে কিরকম প্রশ্ন নিটে আসছে। কারণ আমার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম নিটে আসার মতনই প্রশ্ন, সেই রকম ধরনের প্রশ্নই আমি তোমাদের জন্য আনি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকবো। তো চলো, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটার প্রশ্ন সলভ করা যাক। প্রশ্নের প্রথমে বলবো, যারা তোমরা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো, তারা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিতে পারো কোয়েশ্চেন গুলো, কারণ এগুলো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের ডেফিনেটলি হেল্প করবে তোমাদের নিট প্রিপারেশনে। যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো, তাদের কাছে এই সমস্ত প্রশ্ন রয়েছে, তাদের স্ক্রিনশট নিতে হবে না, তারা শুধু শুনতে পারো ভিডিওটা। ওকে, দেখো একটা অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন এনেছি। তো প্রথমে বলা হচ্ছে, দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট requires two hosts to complete its life cycle. ম্যালেরিয়ার পরজীবীটির জীবন চক্র সম্পূর্ণ করার জন্য দুটি পোষকের প্রয়োজন হয়। প্রথমত হলো, এটা ঠিক না ভুল? তো ডেফিনেটলি এটা ঠিক। আমরা জানি যে ম্যালেরিয়া রোগ ছড়ানোর জন্য কিন্তু দুটো হোস্ট, দু রকমের পোষকের প্রয়োজন হয়। রিজনে বলছে, these two hosts are human and mosquito. এই পোষক দুটি হলো মানুষ এবং মশা। এটা ঠিক না ভুল? এটাও ঠিক, কারণ এই যে দুটো হোস্ট বা পোষক রয়েছে ম্যালেরিয়া ছড়ানোর জন্য, তার মধ্যে একটি হলো মানুষ আর একটি হলো মশা। এইবার হচ্ছে আমাদের চিন্তা যে ম্যাম এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট, তো আমরা বুঝে গেছি। তো সি আর ডি অপশন তো হবে না। এবার আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ হবে, নাকি আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ হবে? আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা হবে, নাকি আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় হবে? তো সেটা বুঝতে গেলে সব সময় যেটা আমি বলি, যে অ্যাসারশনের পরে একটা বিকজ বা কারণ লাগাতে হবে। লাগিয়ে আবার কোয়েশ্চেনটা তুমি পড়ো। তাহলে ম্যালেরিয়াল প্যারাসাইটে দুটো হোস্ট লাগে ওর লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য, কারণ এই দুটো হোস্ট হলো মানুষ এবং মশা। না না না, হলো না। এটা কারণ দিয়ে কিন্তু মাঝে জোড়া যাচ্ছে না। দুটো হোস্ট লাগে, সেটা মানুষ আর মশাই হতে হবে এরকম তো কোনো কথা নেই, মানুষ আর মাছিও তো হতে পারতো, তাই না? তো দুটো হোস্ট লাগে মানেই তারা মানুষ এবং মশা হবে তা নয়। দুটো ঠিক স্টেটমেন্ট, হ্যাঁ, দুটো হোস্ট, দুটো পোষক লাগে, কি কি? মানুষ এবং মশা, কিন্তু কারণ দিলে হচ্ছে না। বোঝাতে পারলাম? তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে আনসার কি হবে? আনসার হবে বি। আমার মনে হয় এই ক্রিটিক্যাল জায়গাগুলোতেই আমাদের বুঝতে ভুল হয় নিটের জন্য। তুমি যখন নিট পরীক্ষা দিতে যাবে, দেখো নিটের সমস্যাটা কি জানো তো? তুমি কিন্তু দুটো স্টেটমেন্টই জানো। তুমি এটাও জানো যে ম্যালেরিয়ার জন্য দুটো হোস্ট লাগে, তুমি এটাও জানো তারা কারা, হিউম্যান আর মসকিটো। এটা তোমরা সবাই জানো যারা ভিডিওটা আমি দেখছো। আমি জানি তোমরা কতটা কি জানো না জানো, এটা তোমরা সবাই জানো। কিন্তু তোমার এই এ উত্তর হবে না বি উত্তর হবে, এইখানেই তোমার কনফিউশনটা হবে। তুমি ভাববে, এটা তুমি ভাবতেই পারো যে ম্যাম দুটো লাগছে, কারণ কি না একটা মানুষ একটা মশা। কিন্তু ভালো করে ভেবে দেখো, দুটো লাগছে, সেটা মানুষ আর মশাই হতে হবে কোনো কথা নেই, দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট, দুটোই ঠিক, কিন্তু এটার কারণ এটা নয়। বোঝা গেল? এগুলো কিন্তু আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে ইউটিউবে, আমার মনে হয় তাহলেই তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলছে, বুচেরেরিয়া ব্যাংক্রাফটি অ্যাফেক্টস দ্য ব্লাড ভেসেলস অফ দ্য লোয়ার লিম্ব। বুচেরেরিয়া ব্যাংক্রাফটি নিম্ন প্রত্যঙ্গের রক্তবাহের ক্ষতি করে। ঠিক না ভুল? ভুল। কোথায় ভুল জানো? হ্যাঁ, লোয়ার লিম্ব বা নিম্ন প্রত্যঙ্গ অব্দি ঠিক আছে, কিন্তু ব্লাড ভেসেল কিন্তু নয়, লিম্ফ্যাটিক ভেসেল। লিম্ফ্যাটিক ভেসেল যদি বাংলায় বলি লসিকা বাহ, রক্তবাহ নয়, লসিকাবাহ।
কারণ বুচেরেরিয়া ব্যানক্রফটি কিন্তু ব্লাড ভেসেলে ডাইরেক্ট এফেক্ট করে না, লিম্ফ্যাটিক ভেসেলে এফেক্ট করে, রক্তবাহে নয়, লসিকাবাহে এফেক্ট করে। তো ভুল। রিজন বলেছে দিস প্যাথোজেন ইজ ট্রান্সমিটেড টু আ হেলদি পারসন থ্রু দ্য বাইট অফ মেল মসকিউটো ভেক্টরস। বলছে এই প্যাথোজেনটি রোগের বাহক পুরুষ মশকের দংশনের মাধ্যমে কোন সুস্থ ব্যক্তির দেহে বাহিত হয়, তাই কি? না, মশার মাধ্যমে যায় সেটা ঠিকই, কিন্তু মেল নয়, ফিমেল মসকিউটো, পুরুষ নয় গো, নয়, স্ত্রী মশা, স্ত্রী মশকি, তাই না? তাহলে দুটোই ভুল। তাহলে এ এন্ড আর উভয়ই ভুল, বোথ আর ফলস। আনসার হচ্ছে ডি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, আবার অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন। দেখো, AIDS leads to a progressive decrease in number of helper T lymphocytes in the infected person. এইডস এর ফলে আক্রান্ত ব্যক্তির দেহে টি লিম্ফোসাইটের সংখ্যা ক্রমাগত হ্রাস পেতে থাকে, ঠিক না ভুল? অবশ্যই ঠিক। যাদের এইডস হয় তাদের বডিতে কিন্তু টি হেল্পার সেল যে রয়েছে, হেল্পার টি সেল রয়েছে, তাদের সংখ্যা কিন্তু ক্রমশ কমতে থাকে, এটা একদম ঠিক। রিজনে বলেছে HIV virus replicates and produces progeny virus in helper T lymphocytes which are released in blood. HIV ভাইরাস সাহায্যকারী টি লিম্ফোসাইট কোষে প্রবেশ করার পর প্রতিলিপি গঠন করে ও অপত্য ভাইরাস সৃষ্টি করে যা রক্তে নির্গত হয়, ঠিক না ভুল? অবশ্যই ঠিক। কারণ আমরা জানি যে HIV যে ভাইরাসটা, ও কিন্তু বেছে বেছে হেল্পার টি লিম্ফোসাইট গুলোকে গিয়ে আক্রমণ করে। হেল্পার টি লিম্ফোসাইট মানে সাহায্যকারী টি লিম্ফোসাইটে গিয়ে আক্রমণ করে, ওর মধ্যে ঢোকে, ওর মধ্যে ওর নাম্বারে বাড়তে থাকে এবং আলটিমেটলি ওগুলো ফাটিয়ে দিয়ে রক্তে বেরিয়ে আসে। এভাবেই তো এইডস এর ভাইরাস কাজ করে, HIV কাজ করে। তাহলে দুটোই ঠিক। এইবার মাঝে লাগাবো আমরা বিকজ। তো দেখো, এটা কিন্তু সিম্পলি তুমি বুঝতে পারছো, এইডস এর ফলে হেল্পার টি লিম্ফোসাইটের নাম্বার কমে যায়। কারণ কেন কমে যায়? তার কারণ HIV ভাইরাস হেল্পার টি লিম্ফোসাইটের ভেতরে ঢুকে সংখ্যায় বাড়ে এবং সেলটা ফাটিয়ে দিয়ে রক্তে বেরিয়ে আসে। তো তাহলে তো সেল ফাটিয়ে দেওয়া মানে কি, সেলগুলো তো মৃত্যু হচ্ছে, তাহলে সেলের নাম্বার তো কমবেই। তাহলে এটা তুমি লিঙ্ক করতে পারলে। তোমাকে আগের আর এটার মধ্যে তফাৎ বোঝাতে পারলাম, প্রথম প্রশ্নটা এটার মধ্যে তফাৎ, এটাই হচ্ছে তুমি ডাইরেক্ট লিঙ্ক করতে পারছো। কেন কেন হেল্পার টি এর নাম্বার কমছে, কি কারণ? কারণটাই হচ্ছে যে HIV ওর মধ্যেই ঢুকে ওগুলোকেই তো খেয়ে ফেলছে, ওগুলোকে তো ফাটিয়ে দিচ্ছে, তাই জন্য নাম্বার কমছে। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই ঠিক এবং আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। আনসার এ। দেখো আমি বারবার বলছি, একদিনে তোমাদের 1000টা প্রশ্ন সলভ করিয়ে লাখ ভিউ এর আমার দরকার নেই, ঠিক আছে? কারণ ওইভাবে আমি বিশ্বাস করি এভাবে শেখানো যায় না। আমি 5টা প্রশ্ন শেখাবো, কিন্তু এমন ভাবে শেখাবো যাতে কিন্তু তোমার নিট পরীক্ষায় গিয়ে তুমি পারো। তো আমার উদ্দেশ্য তোমাকে শেখানো, শেখাতে গেলে কিন্তু সময় লাগবে বাবা, ফাস্ট শেখানো যাবে না। তোমাকে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন নিতে অনেক আসবে, আজকাল এটা নিতে খুব আসছে। তুমি সব কটা প্রশ্ন ভুল করে দিয়ে এলে তুমি চান্স পাবে? তোমাকে তো শিখতে হবে যে দেখো আমি 3টা অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন এখানে তোমাকে দিয়েছি, 3 রকম। ফার্স্টেরটাতে বিকজ লাগিয়ে হচ্ছে না, পরেরটায় দুটোই ভুল, আর এটাতে কিন্তু বিকজ লাগিয়ে হচ্ছে। তাহলে বোঝো যে কিরকম ভাবে তোমাকে কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন যাবো। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাচ দা ফলোইং, নিটের আরেকটা ফেভারিট প্রশ্ন এনটিএ। তো এখানে কলম দুটো দেওয়া রয়েছে, এখানে দেখো তোমার এটা ইমিউনিটির প্রশ্ন, ইমিউনোলজির প্রশ্ন। তো এখানে তোমাকে বলেছে ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার, সাইটোকাইন ব্যারিয়ার। ওকে, বিভিন্ন বাধাদায়ক গুলো বলেছে, কোনটার সাথে কে ম্যাচ হবে। তো ফিজিক্যাল ব্যারিয়ার বা শারীরিক বাধাদায়ক কোনটা হবে এখানে? এইটা হবে। মিউকাস কোটিং অফ দ্য এপিথেলিয়াম লাইনিং অফ ইউরোজেনিটাল ট্র্যাক্ট। শারীরিক বাধাদায়কে রেচন জনন পথে এপিথেলিয়াম কলার প্রাকারে মিউকাসের আচ্ছাদন, ঠিক। নেক্সট হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। আচ্ছা তাহলে এটা এ হচ্ছে 4, A4 কোনটা? A4 দেখো একটাই অপশন আছে, দেখো তুমি এখানে বি সি ডি তোমার হচ্ছেই না, কারণ এ যেহেতু 4 হবে, বি সি ডি তে কেউ 4ই নেই, এতে 4ই নেই। তো তুমি উত্তর এখান থেকেই বুঝে গেছো। মানে তোমার যদি বুদ্ধি থাকে আর প্রচুর প্র্যাকটিস তুমি করো, তোমাকে নিজের মাথা ঘামাতেই হবে না যে বাকিগুলো দেখি একবার। আমি তোমাকে এখানে শেখাচ্ছি বলে আমি বাকিগুলো দেখাচ্ছি, কিন্তু তোমার কিন্তু যখন তুমি মানে একদম প্রো হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, তুমি দেখো তুমি আনসার বলে দিয়েছো অলরেডি।
এবার দেখো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বা শারীরবৃত্তীয় বাধাদায়ক, সেটা কি হবে? অ্যাসিড ইন দ্য স্টমাক, পাকস্থলিতে অ্যাসিড, তাহলে এটা হচ্ছে বি হলো 1। দেখো নেক্সট হচ্ছে সেলুলার ব্যারিয়ার, কোষীয় বাধাদায়ক, কে হবে? এখানে সেল কে রয়েছে? মনোসাইট, এখানে একমাত্র সেল রয়েছে 4টে অপশনের মধ্যে, তাহলে সি হচ্ছে 2। সাইটোকাইন ব্যারিয়ার, সাইটোকাইন বাধাদায়ক, সাইটোকাইন ব্যারিয়ার কি? সাইটোকাইন এখানে এক্সাম্পল কোনটা রয়েছে সাইটোকাইনের? ইন্টারফেরন, একটাই এক্সাম্পল রয়েছে সাইটোকাইনের, ইন্টারফেরন, তাহলে ডি হচ্ছে 3, D3। তুমি দেখো প্রথমেই তুমি উত্তর বুঝে গেছো অলরেডি। সবকটা ব্যারিয়ার বইয়ে দেওয়া রয়েছে সুন্দর, যে বুঝতে পারছো না সে পড়ে আসনি, তাকে একবার পড়তে হবে। চলে যাবো নেক্সট প্রশ্ন। আচ্ছা উত্তর আমরা পেয়ে গেছি, হ্যাঁ এবার আমরা নেক্সট প্রশ্ন করবো। দেখো একটা তোমার জন্য আমি এখানে ইমেজ বেসড কোয়েশ্চেন এনেছি, কারণ তুমি জানো যে আজকাল ছবি দিয়ে দিয়ে প্রশ্ন দেওয়া আবার শুরু করেছে। অনেক আগে দিত নিতে, মাঝে বন্ধ করে দিচ্ছিল, ইদানিং আবার ছবি দিয়ে প্রশ্ন করছে। আগের দিনও তোমাদের যখন আমি কোয়েশ্চেন আনসারের ভিডিও দিয়েছিলাম, সেদিনও তোমাকে বলেছিলাম যে ছবি দিয়ে কিরকম প্রশ্ন আসে। দেখো এখানে এই ছবিটা চিনতে পারছো? এটা কিসের ছবি? অ্যান্টিবডির ছবি, এবি। বলছে রেফার টু দ্য গিভেন ফিগার শোয়িং স্ট্রাকচার অফ অ্যান অ্যান্টিবডি। নিচের চিত্রটি দেখো যেখানে একটি অ্যান্টিবডির গঠন রয়েছে, ভালো কথা। ইন দ্য ফিগার সাম পার্টস আর লেভেলড অ্যাজ পি, কিউ, আর অ্যান্ড এস। এই চিত্রটিতে কিছু অংশ পি, কিউ, আর এবং এস হিসেবে চিহ্নিত রয়েছে। দেখো এই পোর্শনটাকে বলছে পি, এটাকে বলছে কিউ, এটাকে বলছে আর, এটাকে বলছে এস। আর এই এন আর সি নিয়ে আবার তো গুলিও না, এন হচ্ছে এন টার্মিনাল, সি হচ্ছে সি টার্মিনাল, জানো তো। আইডেন্টিফাই দ্য পার্ট উইচ বাইন্ড উইথ অ্যান্টিজেন। সেই অংশটি শনাক্ত করো যেখানে অ্যান্টিজেন বন্ধন হয়, সংবন্ধন হয়। কোন পার্টে বলো তো? পি, কিউ, আর এর 4টে পার্ট যে মানে দেখা রয়েছে, এর মধ্যে কোথায় অ্যান্টিজেন বাইন্ড করে? অফকোর্স অ্যান্টিজেন এই জায়গাটাতে বাইন্ড করে, এখানে কে রয়েছে? পি রয়েছে। এই এই যে দুটো জায়গা দেখছো না, এই দুটো জায়গাতে অ্যান্টিজেন বাইন্ড করে, তাহলে উত্তর হবে পি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তুমি এটা বুঝতে পারলে যে কিরকম ভাবে তোমার ছবি থেকে প্রশ্ন আসতে পারে আর তোমাকে কিভাবে সলভ করতে হবে আমরা শিখবো। তুমি আমার চ্যানেলে যদি থাকো, তোমার জন্য আমি এরকম প্রচুর প্রশ্ন চ্যানেলে আনবো, এনে শেখাবো কিভাবে করতে হয়, সাথে সাথে তোমাকেও প্র্যাকটিস করতে হবে। আমি তো তোমার হয়ে নিট পরীক্ষা দিয়ে দেবো না, তবে ডেফিনেটলি তোমার কিন্তু এখান থেকে উপকার হবে। আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে এখানে চ্যানেলের মাধ্যমেই হেল্প করার। আর যদি তুমি মনে করছো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইংলিশ বাংলায় এরকম পিডিএফ প্রচুর পেতে চাও কোয়েশ্চেনের, তার সাথে সব রকম ফ্যাসিলিটি নিতে চাও, আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও, you can enroll my online biology paid batch for next NEET এর জন্য। আমার ব্যাচের ডিটেইলস তোমাকে এখানে একবার বলে দিচ্ছি, তুমি চাইলে এনরোল করতে পারো। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।